নবী ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। আর শহীদ ফিল জান্নাহ, শহীদ জান্নাতে যাবে। আর সিদ্দিক সত্যবাদী ফিল জান্নাহ, জান্নাতে যাবে। ও নিসা আহলুল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল চুপ থাকলে ভালো হতো, কিন্তু মহিলারা জান্নাতে যাবে এই কথা যখন বললেন তখন আল্লাহ রাসূল আর একটু কথা বাড়িয়ে দিলেন। ওই মহিলা যে বেশি বেশি সন্তান দিতে পারে, ওই মহিলা কোন সময় যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী হলো জান্নাতি নারী। আবার বুঝেন, এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। আগের তিন ব্যক্তির ব্যাপারে কিছু বললেন না। চতুর্থ ব্যক্তি নারীর ব্যাপারে বললেন, ওই নারী যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে, ওই নারী যে নারী স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না, এ নারী জান্নাতি নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে দামি নারী ওরা। এই যে আমার হাত আথু, স্বামী আদেশ করলে পালন করে। ওই যে নাজারা ইলাইহা সারাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওই যে গাবানহা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, কারোর সাথে প্রেম প্রীতির গল্পে লিপ্ত হয় না। তিনটে গুণ আছে যে নারীর, সে হলো সবচেয়ে দামি নারী, ও জান্নাতে যাবে। এক, স্বামী আদেশ করলে পালন করে। দুই, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে। মনে থাকবে না? থাকবে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতু সালিহা, সারা পৃথিবীর সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো নারী। নারীদের মর্যাদা ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি, জাহেলিয়াতের যুগ দেয়নি। যার সম্বন্ধে একটা বই দেখবেন, বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা নির্যাতিত কেন, পথ কোনটা হতে পারে যাতে করে মান ফিরিয়ে পাবো। আর একটা বই ছিল, সম অধিকার নয় মর্যাদা চাই, সম অধিকারের দাম নাই, ওটা আমরা চাই না। আমাদের মান মর্যাদা ফিরিয়ে চাই, সেটা আমাদের প্রয়োজন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লিসাদা, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস নেই যার, দুঃখময় জীবন তার। এক, আল মারাতুস সালিহা, ভালো স্ত্রী যার, সুখময় জীবন তার। আমার মুখের ভাষা নয়, কার মুখের ভাষা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভালো প্রতিবেশী যার, সুখময় জীবন তার। প্রতিবেশীর ঠেলা তো বুঝতে পারেন না, যারা জানে তারা বুঝে। প্রতিবেশীর এক বাচ্চা ছেলে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, তো প্রতিবেশীর বাড়ির দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, একবারে বস্তির মহিলা হয়ে ঝগড়া লেগে গেল, এমন কিছু বললো। বস্তির মহিলা মানে ঝগড়াতে সবচেয়ে যদি বেশি খারাপ কথা বলতে পারবে তখনও হলো জয়। যখন ঝগড়া থেমে যায় তখনও বলে, যাক মন ঠান্ডা করে বলেছি, যাক কলিজা ঠান্ডা করে বলেছি, বলেছি তো
মনটা ঠান্ডা হয়েছে, বলেছি তো মনটা একবারে সহজ হয়ে গেছে, খুশি হয়েছি। তো অত কিছু বলেছে কেন? প্রতিবেশীর বাচ্চাটা প্লেটের পানি দেওয়ালে দিয়ে দিয়েছে, সেই জন্য তো ভিজে গেছিল। তো এতে কি হলো গালি দিয়ে? প্রতিবেশীর ছাগলের সিম গাছটা কেটে দিয়েছে, সেই জন্য এত গালি। তো গালি দিয়ে কি সিম গাছ ফিরিয়ে পাওয়া গেল? ভালো স্ত্রী যার সুখময় জীবন তার, ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। 3 আল মারকাবুল হানি, ভালো বাহন যার, ভালো গরুর গাড়ি যার সুখময় জীবন তার, ভালো সাইকেল যার চেন পড়ে না সুখময় জীবন তার, ভালো ঘুটঘুটি যার চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার, ভালো গাড়ি যার যেখানে সেখানে চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার। 4 আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, মেহমান 10-12 জন বসতে পারবে, খেতে দিতে পারবে, এইরকম প্রশস্ত ঘর যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো গাড়ি, 4 প্রশস্ত ঘর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান বলছেন যে লাউ আলিমতু আইয়ু শাইইন আফযাল বানাতাকে যাও, যদি আমরা জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাতে যাকাত লাগে না, সঞ্চিত সম্পদ, তাহলে সঞ্চয় করতাম। যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাকাত লাগে না, তাহলে সঞ্চয় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আফযালহু, সবচেয়ে দামি সম্পদ 1 লিসানু দাকির, ওই জিহ্বা যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিহ্বা হলো দামি সম্পদ। 3 কালবুল শাকির, যে অন্তর অল্পতেই খুশি, আল্লাহ জিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ, যে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ, যে ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অল্পতেই খুশি, যে তার অন্তর সবচেয়ে দামি। 3 যাওজাতুন তুইনুহু আলা দীনিহি, যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। আজান হয়েছে, উঠো, আজান হয়েছে, উঠো। এই যে আমি পানি গরম করে নিয়ে এসেছি ওযু করার জন্য, এ দেখেন মেশক আছে এখানে, ব্রাশ আছে এখানে, পেস্ট আছে এখানে, উঠেন, আজান হয়ে গেছে, উঠেন। দিনের উপরে সহযোগিতা করতে পারে। বড় একটা মাছ বিকাল 2টার সময়, কি ব্যাপার, তুমি তো খালি হাতে গেছিলে, টাকা নেওনি, এত বড় মাছ কিভাবে কিনে নিয়ে এলে স্কুল থেকে ফিরে আসার সময়? আরে বলো, বলিস না, চুপ থাক। তুমি বলো না কি ঘটনা? ও এক ছেলে ফর্ম ফিল আপের টাকা দিয়ে গেল 3000, তো ওখান থেকে 1000 রেখে 2000 নিয়ে চলে এসেছি, দিয়ে বাজারে উঠে সবচেয়ে বড় মাছ নিয়ে এসেছি, খেপে গেল। শোনো, দিনাজপুরের সাধারণ ঘরের মেয়ে লবণ ভাতে খুশি, পান্তা ভাতে খুশি, অবৈধ টাকা দিয়ে মাছ কিনে নিয়ে এসে তো আমি রাজি নই। আমি মাছ মাটিতে পুঁতে দিলাম তোমার চোখের সামনে, জিন্দেগিতে যেন তুমি এই কাজ করতে না পারো। এ হলো স্বামীকে সহযোগিতা করা নারী। অবৈধ পয়সা তো তোমার, সকালে বের হয়েছে, আমি তোমার গায়ে জামা পরিয়ে দিয়েছি, আমি তোমার জুতা সেলে ঠিক করে দিয়েছি, তোমার পকেটে মাত্র 200 টাকা ছিল, 1500 টাকার মাছ তুমি কিনো কি করে? এই দিয়ে আমাকে খুশি করতে চায় না, ভুল হিসাব। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করে আমাকে খুশি করতে চায় না, ভুল হিসাব। আমি গ্রামের মেয়ে, মোটা কাপড় দিলেও খুশি, চিকন কাপড় দিলেও খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। কোন সময় কোন মহিলা স্বামীর কাছে অভিমান করতে পারবে না। অভিমান, স্বামীর কাছে অভিমান কি? ঈদের দিনে একটা শাড়ি দিলা না, তার নাম অভিমান। 10 বছর থেকে সংসার করছি, একজোড়া ভালো স্যান্ডেল দিলা না, তার নাম অভিমান। যখন 2-1টা দেয়নি, তখন শয়তান স্ত্রীকে বলছে,
তোর স্বামী তোকে কিছুই দেয় না, তোর স্বামী তোকে কিছুই দেয়। কি দেয়? তোর কোনো কথা মানে, একটা মানে। শয়তান খেপাতে খেপাতে এক পর্যায়ে বলছে তোমার সংসারই করবো না, নেন এবার। তখন আমার মেজাজ এবার খেপিয়ে তুলেছে শয়তান, ও তখন বলছে করবে না তো যা। এই একসাথে 100 তালাক। যত ফতোয়া আমার কাছে আসে 24 ঘন্টায় তার 3 ভাগের 2 ভাগ আছে তালাক। আর বেশিরভাগ তালাক পরকীয়া তালাক, সেগুলো যাদের সঙ্গে বাহিরে আছে। বেশিরভাগ ভুলেও কোনোদিন স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না। যখনই যে বক্তব্য দিয়েছি লন্ডনে, ওমানে, দুবাইয়ে, সৌদি আরবে, কুয়েতে, সেখানে আমি বলেছি সাবধান, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। বোকা ছেলে টাকাটি নিয়ে পালিয়ে যাবে যার সাথে সম্পর্ক আছে তার সাথে। বাপের নামে অ্যাকাউন্ট খুলছো না, বাপের সাথে শত্রুতা আছে, সেই জন্য বাপ তোমার জন্য কাঁদবে সেই দিন যেদিন কেউ তোমার সাথে থাকবে না। মাই তোমার জন্য কাঁদবে যেদিন তোমার সাথে কেউ থাকবে না। ভুল করিও না। আমার নিজের মা, আমার মা বলতেন বেটা, স্ত্রী হলো, নারী হলো 3 জানের বড়ি। নারী হলো 3 জানের বড়ি। 3টে জিনিসকে কখনো ছোট মনে করতে হয় না বেটা। 1, স্ত্রীকে বিপদে ফেলতে পারে। 2, পানিকে, পানি গভীর হতে পারে। 3, জঙ্গলকে, জঙ্গলে সাপ ব্যাং বাঘ ভালো থাকতে পারে। কাজে এটা ছোট কখনো মনে করা হবে না। আমার মা আমাকে নিজে বলতেন। যে একটা কাহিনী শোনাতেন, সেটা এখন আমি বলতে পারছি না, যে স্ত্রীর সামনে সব কথা খুলে বললে বিপদ আসবে। তো এতে একটা কাহিনী শোনাতেন, সেই কাহিনী অবাক অবাক কাহিনী। আমিও অবাক হতাম এই কাহিনী শুনে। ঠিকই তো, স্ত্রী তো স্বামীকে বিপদে ফেলেই দেয় না। 1 মিনিট আমার মায়ের কাহিনীটা আপনাকে শোনায়। 2 বন্ধু একসাথে থাকতো। আমার মা বলছে কোনো সময় কেউ কাউকে ছেড়ে থাকতো না। এক লোক বলছে যে এদের বন্ধুত্ব ভেঙে দেবে, দেখি পারা যায় কিনা। তা 2 বন্ধু এক জায়গায় বসে। তো একটা লোক গিয়ে বলছে এই শোনো, তো 2 জনে উঠে আসছে। আরে না না, একজন আসে। তো একজনকে জিজ্ঞাসা করে, চেয়েছে একটা ধানের কয়টা চাল হয়? একটাই। ঠিক আছে যাও, এটা জিজ্ঞাসা করছে। এবারে এখন ওর বন্ধুর কাছে ফিরে যেতে বলছে। ও কি বললো? তো বলছে যে একটা ধানের 2টা চাউল হয়। তো বললো না, একটাই হয়। বলছে না, এটা বলেনি, আরো কিছু বলেছে। আরে না, এটাই বলেছে। না, কিছু বলেনি, এটাই বলেছে। তো তর্ক বাড়তে বাড়তে এক বন্ধু আর এক বন্ধুকে পানিতে ডুবিয়ে মেরেছে। তো যখন পানিতে ডুবিয়ে ধরেছে, তখন শ্বাসের কারণে পানির ভুলভুলিটা উপরে দেখা যাচ্ছে, শ্বাসের কারণে। এইটাও দেখেছে। অনেকদিন পরে একদিন স্বামী স্ত্রী বাড়ির বারান্দায় বসে আছে, বৃষ্টি হচ্ছে, চালের পানি টপ টপ করে নিচে পড়ছে। তো ফোঁটা যখন পড়ছে, তখন পানির উপরে পড়ে ওখানে দেখা যাচ্ছে, পানির ভুলভুলিটা দেখা যাচ্ছে। কথা বুঝতে পারলেন না? তখন স্বামী ওই অবস্থা দেখে হেসে উঠেছে। স্ত্রী চোখের সামনে ছিল। স্ত্রী বলল যে কি ব্যাপার, তুমি হাসলে কেন? না, কোনো কারণ নেই। অবশ্যই কারণ আছে। বলো তুমি হাসলে কেন? অবশ্যই কারণ আছে। না, কোনো কারণ নেই। যখন খুব চাপে ধরেছে, তখন বলেছে যে এই ঘটনা। বাস জেনে নিল একদিন স্বামী স্ত্রী গন্ডগোল লেগে গেছে। তখন বলো, তুমি কত ভালো মানুষ, তোমাকে ভালোভাবে চিনি, তুমি উমুককে মেরে ফেলেছো, এই ঘটনা। জানতে পেরে জেল হয়ে গেল। নারী হলো 3 জানের বড়ি। আমার মা আমাকে শোনা, শরীর যেন বউকে কন্ট্রোল করতে পারে, এটাই হলো পদ্ধতি। আর আমি যে বিবাহের বৈঠকে উপস্থিত হয়েছি, সেই বৈঠকে মেয়ের বাপকে বলে দিয়েছি যে মেয়েকে বলে দিবেন শ্বশুর শাশুড়ি যখন ডাকবে, খালেদা, খালেদ দাস শব্দটা সেই সময় উপস্থিত হয়ে যাবে। কি বলছিলেন আম্মা? তাহলে বউ শাশুড়ি খুব খুশি। হ্যাঁ, ভালোই বলতে দেখি, বলার সাথে সাথে কথা শোনে। আরে কাজ করার পরে এবারে দৌড়িয়ে চলে আসবে, উপস্থিত হবেন, শাশুড়ি খুব খুশি হয়ে যাবে। আর শাশুড়ি যদি বলে খালেদা, 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 কোন যে দেখলে ঘরের বেটি, তার কোনো হিসাব নেই। দেখেন, এখান থেকে শুরু হয়ে এখন শয়তান শাশুড়িকে বলছে যে তোর বৌমাকে একটা কথা শোনে। শয়তান বলছে
এখন যখন দেখেছে যে শাশুড়ির মন খারাপ, তখন খালি দিন রাত স্বামীকে বলছে, তোমার মা এরকম, তোমার মা এরকম, তোমার কাঁদবে, তোমার এই করে। শয়তান তখন বৌমাকে বলে যে খালি সারাদিন তোর স্বামীকে বল, সারাদিন তোর স্বামীকে বল। একদিন স্বামী তখন সত্যি ওইটা বলছে যে তোকে তালাক দিয়ে দিলাম, তুই আমার মাকে মানবে, তোকে তালাক দিয়ে দিলাম। ওই তালাক দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, তোর বাড়িতে থাকবে, তালাক দে না। তখন ও সামলাতে না পারে তালাক দিয়ে দিয়েছে। যখন তালাক দিয়ে দিয়েছে, এখন বুদ্ধি, দুটা ছেলে আছে, যে দুটা মেয়ে আছে, যে খুব চিন্তা করছে, আরে ভুলে গেল, কি করা যায়। পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন বলেছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে। বলে পথ তো চলো যে আব্দুল রাহিম সাহেবকে জিজ্ঞাসা করো। বলে না, বহাল আছে সংসার, তবে তালাক একটা হয়েছে। এক বৈঠকে 1000 তালাক দিলে এক তালাক দিল। এই শয়তানের এগুলো হলো কাজ। খুব সাবধান, মুখ খারাপ ভাবে ব্যবহার করতে পারবে না শাশুড়ি, খারাপ ব্যবহার করতে পাবে না বৌমা, খারাপ ব্যবহার করতে পাবে না স্বামী, পাবে না স্ত্রী, নইলে শয়তান ওদেরকে পাগল বানিয়ে দেবে। শয়তানের কাজই হলো খারাপ করে দেখানো। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের মানুষেরা নারীদের দাম দেয়নি, একেবারেই দেয়নি। তার একটা ঘটনাটা দেখালাম, ওরা জীবিত মাটিতে পুঁতে দিত। আর একটা ঘটনা দেখাই, এখন কিন্তু স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রীকে কয়দিন থেমে থাকতে হয়? 4 মাস 10 দিন। তো স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন এর সময়, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালনের সময় 3 দিন। আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে 40 বছর পরে সারা জীবন অবাক নীতি। তাই আল্লাহ দেখিয়েছেন, সময় হলো 45 মিনিট। 15 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 15 বছর পরেও, 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 1500 বছর পর। জুলুমের ফলাফল ধ্বংস, জুলুমের ফলাফল ধ্বংস, ইহকালেও পরকালে। ফেরাউনের ইহকালও গেছে, ফেরাউনের পরকালও গেছে। মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে, ধর্ম এমন বোকা নয়, অন্তত ইসলামের উপর। এমন মানুষের ইহকালও গেছে, এমন মানুষের পরকালও গেছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের একটা নীতি বুখারী মুসলিম থেকে হালকা ভাবে পেশ করে আলোচনায় চলে যায়। সেটা হলো যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে হতো 1 বছর। 1 বছর যেভাবে থাকবে, এটা ইহুদিদের নোংরা নীতি। সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুড়ে ঘর করে দিতে হবে, তার নাম হিপস। আরবিতে হিপস, হিপস মানে কুড়ে ঘর। সেই কুড়ে ঘরে একাই থাকবে, ছাইতলা প্লেটটা তাকে খাওয়া দিতে হবে, টিনের গিলাসে তাকে খেতে দিতে হবে, আর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে। ও এখন কুষ্ঠ রোগওয়ালা মানুষের মতো মহিলা, যেটা এদেশে চাঁপাইনবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে। এগুলো হলো নারীকে অপমান করার নীতি। 1 বছরের ভাবে থাকবে, 1 বছর কি 2-1 মাস। তারপরেও পবিত্র হওয়ার, এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে, যে নীতি বুখারী মুসলিম থেকে প্রমাণিত। আপাতত এখন আর বললাম না। এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে, নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে, নারীদের অবস্থা হিন্দুদের কাছে, নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে নকল করার পরে, সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকেই, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে, যেখানে তোমরা শান্তি পাবা, তৃপ্তি পাবা। ওয়াজালা বাইনাকুম মাওদাতার রাহমা, দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম
প্রকারের ভালোবাসা। একজন আর একজনকে ছেড়ে 5 মিনিট থাকতে রাজি না। পিছনে কুঁড়ে ঘরে রেখে দাও তো বহু দূরের কথা। একসাথেই খাবে, একসাথেই উঠবে, একসাথেই বসবে, একসাথেই থাকবে। ওখানেই শান্তি, ওখানেই তৃপ্তি। সারা পৃথিবীর এমন কোন বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এমন কোন খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলছে। এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। শেষের কয়েকটা কথা কেন বললাম? ভরা পেটে পারিবারিক বিষয়, সফরের পূর্বে পারিবারিক বিষয়, সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয় কথাটা কেন বললাম? এদেশে একটা বই আছে মুর্শেদুল মোমেনিন, সে বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে হেডলাইন দেখে সেই বলে, যে হেডলাইন দেখে সেই বলে। তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি, তখন আমার বিবাহ হয়েছে, বিবাহ করা অবস্থা। এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহ কসম, ওই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা একটা কথা সত্য না। সব সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরআনের বিপরীত। আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এইভাবে থাকো। নিজের ব্যাপারে তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বউয়ের কাছে ভালো, আর আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে ভালো। এই কথা তিনি নিজে বললেন। আবার আদেশে বললেন, ফাস্তামসু বিন নিসাই খায়রান। পৃথিবীর মানুষ নারীর কোনো কথা শুনে ওর কোনো কর্ম দেখে খেপে যায় না, সবসময় তাকে ভালো উপদেশ দিও, এটা করো, এটা করা ভুলে গেছে, আচ্ছা এটা না করাই ভালো, আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে করা যায় কিনা। সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য। ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখাতে বহু দূরের কথা, আসছে কয়েকটা কথা। এইভাবে আল্লাহ বলছে তার মান সম্মান যেন সবসময় বজায় থাকে, তাই জাহিলিয়াতের নীতিকে তীব্র নিন্দা করে বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বেগম রোকেয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে। বেগম রোকেয়ার একটা অনেক নোংরা কথা, একটা কথা শোনাই। কথার কথা, দিনাজপুর পার্বতীপুর ট্রেন স্টেশনে, পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে সামিয়ানা পাল দিয়ে ঢাকা আছে অনেকগুলো কিছু, তো বস্তার মতো মনে হচ্ছে, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তা, কিসের বস্তা। আরে না না, পার্বতীপুরের পরহেজগার মহিলারা হজ করতে যাবে, তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা, তো ট্রেন স্টেশনে তারা বসে আছে, তো এখন পর্দার কারণে তাদেরকে উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এখন বেগম রোকেয়া ওই পর্দার নিন্দা করে বলছে, পর্দা ধানের বস্তা সেজেছে, টিকিট মাস্টারের স্টেশন মাস্টারের লাত্তি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে,
লাথি মায়ের এবার দেখছে। স্টেশন মাস্টার কি করে দেখছে ওগুলোকে? মনে করছে এগুলো কিসের বস্তা? ধানের বস্তা। তো বেগম রোকেয়ার এই অবরোধ বাসিনী বইয়ের বিরুদ্ধে আবার বই লেখা হয়েছে এতদিন পরে। রংপুরের মহিলাই লিখেছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ আব্দুল্লাহ রাম্মা, কেন হবো অবরোধ বাসিনী? আপনি বিস্তারিত করে দেখেন কেন হবো অবরোধ বাসিনী। না তো আমরা তো অবরোধ বাসিনী ভুল লিখেছি। আমরা তো ইচ্ছা মতো মায়ের বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, প্রয়োজনে বাইরে যেতে পারি, ডাক্তারের কাছে যেতে পারি, হজ করতে যেতে পারি, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি। যেভাবে আল্লাহ যেতে বলেছেন সেভাবে যাব। আমাদের মর্যাদা রক্ষা হবে এটুকুই তো। কেন আমরা এর সামনে নিচে লুকিয়ে থেকে লাথি খাবো? এরকম তো আল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে, জনগণের মেয়েদেরকে, মহিলাদেরকে বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে। বেগম রোকেয়া যা বলেছে সেটাই হবে। আল্লাহ বলছেন যাবে। আল্লাহ বলছেন ওয়াকুলিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে। ওদের উপরে আদেশ মহিলাদের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন লজ্জাস্থান হেফাজতে রাখে, জেনায় লিপ্ত না হয়। ওদের বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন পর্দা করে বের হয়, আর বুকের উপরে আরো যেন একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করে। তবে এমনিতে যা প্রকাশ হওয়ার তা হতে পারে, এমনিতে যা প্রকাশ হওয়ার তা কি হতে পারে? প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা যেতে পারে, প্রয়োজনে মুখমণ্ডল খোলা যেতে পারে, প্রয়োজনে পায়ের পাতার উপর দিক খোলা থাকতে পারে। এ হলো এমনিতে যা প্রকাশ পায়। সৌন্দর্য ঢেকে রাখতে হবে। যাদের সাথে খোলা যাবে তার স্বামী, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ধারাবাহিক চলছে, কোরআন মাজিদে উল্লেখ আছে। যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবে। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা মানুষের সাথে কথা বলো পর্দা করে, অন্তরাল থেকে। প্রয়োজন হলে বলো। দীর্ঘ সময়, লম্বা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতির সামনে ধর্ম দিয়ে গেলেন। যখনই পৃথিবীর মানুষের কারো সমস্যা হতো ফতোয়া জিজ্ঞাসা করার জন্য, নিখুঁত ফতোয়া পেতে হলে মানুষকে কোথায় যেতে হচ্ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন তিনি জাতির সামনে কথা বলেছেন, পর্দা করে বলেছেন। আজও পর্দা করে মহিলা অপর পুরুষের সাথে কথা বলবে প্রয়োজনে। আল্লাহ তাদের মান সম্মান এইভাবে একটার পর একটা রক্ষা করেন। এবার চলেন দেখি কাছাকাছি দু একটা নারীদের মর্যাদা হাদিসে দেখায়, আপনি অবাক হয়ে যাবেন, শুনেই অবাক হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মান আলা জারিয়াতাইনে হাতা তাবলুগা। কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে যুবতী হওয়া পর্যন্ত, দুইটা মেয়ে, ফাজা ইয়াউমুল কিয়ামা ওয়া আনা হাকাযা, তাহলে আমি আর ওই পিতা বিচারের মাঠে জান্নাতে থাকবো। এই অধম্মা আসাবেহু, তর্জনী আর মধ্যম আঙ্গুল দুইটাকে জমা করে দেখালেন। এই দুইটা মেয়ের যে লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। দুনিয়া একদিকে দিয়ে দিলে এই কথার সমমানের কথা আর কোথাও খুঁজে পাবেন।